নমস্কার। মহাকাল কি সমাচারের আজকের এই এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের অসংখ্য খবরের ভিড় থেকে একেবারে বাছাই করা কিছু চাঞ্চল্যকর আপডেট আজ আমরা কাটাছেঁড়া করব। একদিকে সাধারণ মানুষের পকেটে টান পড়া তীব্র অর্থনৈতিক সংকট, আর অন্যদিকে রাজ্যের রাজনৈতিক মহলে ঘটে যাওয়া কিছু রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। সব মিলিয়ে আসল সত্যিটা ঠিক কী? আসুন আর দেরি না করে সরাসরি আজকের বিশ্লেষণে ঢোকা যাক। ঠিক আছে, স্ক্রিনে এখন যে সংখ্যাটা দেখছেন ৪, প্রথম দেখায় মনে হতে পারে আর এমন কি, কিন্তু বর্তমান বাজারের দিকে তাকালে এই একটা সংখ্যাই ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। G24 ঘন্টার একদম লেটেস্ট রিপোর্ট বলছে গত মাত্র ১০ দিনের ব্যবধানে এই নিয়ে ৪ বার জ্বালানির দাম বাড়ল। একবার ভাবুন, ১০ দিনে ৪ বার। এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। একটি রাজ্যের অর্থনীতিতে এর প্রভাব মারাত্মক। আর ঠিক এখান থেকেই আমজনতার মনে সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, ভাই, দাম বেড়ে শেষমেশ কত দাঁড়ালো? G24 ঘন্টা ঠিক এই জায়গাটাই হাইলাইট করেছে। দেখুন, জ্বালানির দাম বাড়া মানে তো শুধু আপনার বাইক বা গাড়ির তেলের খরচ বাড়া নয়, এর সোজা ধাক্কাটা গিয়ে পড়ে পরিবহন ব্যবস্থায়, আর সেখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে। এই প্রবল অর্থনৈতিক চাপের মাঝেই এবার চলুন একটু চোখ রাখা যাক রাজ্যের হাই ভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতির দিকে। আজকের আমাদের পরবর্তী ফোকাস ইডির কড়া পদক্ষেপ। এবিপি আনন্দের রিপোর্ট অনুযায়ী ব্যাপারটা কতটা সিরিয়াস একটু আন্দাজ করার চেষ্টা করুন। একেবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক পুলিশ কর্তার প্রাসাদে ইডির রেড। আর এটা নেহাতি কোনো রুটিন তল্লাশি ছিল না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আধিকারিকদের বাধ্য হয়ে রীতিমতো তালা ভেঙে এমনকি ভেতরে ঢোকার জন্য দরজাও ভেঙে ফেলতে হয়। বুঝতেই পারছেন তদন্তকারী সংস্থাগুলো এখন ঠিক কতটা আগ্রাসী মেজাজে রয়েছে। এবার নজর দেওয়া যাক আরেকটা চরম বিতর্কিত খবরের দিকে, তৃণমূল ভবন বিতর্ক। বিশ্বাস করুন আর নাই করুন, রিপাবলিক বাংলা যে চাঞ্চল্যকর খবরটা তুলে এনেছে সেটা আক্ষরিক অর্থেই বোমা ফাটানোর মতো। যেই সদর দপ্তর থেকে দলের সব বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ভবনের মালিক নাকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, বাড়ি ছাড়ুন। মানে বুঝতেই পারছেন, রীতিমতো এভেকশন নোটিস। একটা রাজনৈতিক দলের জন্য এর চেয়ে বড় অস্বস্তির জায়গা আর কী হতে পারে? এটা শুধু একটা বাড়ির মালিকানা নিয়ে বিবাদ নয়, দলের ইমেজের ওপর একটা বিরাট বড় ধাক্কা। এরপর আমরা আসছি অনুপ্রবেশকারী ও রাজনৈতিক তরজা প্রসঙ্গে। টিভি9 বাংলার রিপোর্ট দেখলে বুঝবেন প্রশাসন এবার ঠিক কতটা নড়ে চড়ে বসেছে। রাজ্যের সব জেলা শাসকদের কাছে একেবারে কড়া নির্দেশিকা চলে গেছে। কি সেই নির্দেশ? অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করতে হবে। মানে অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসন যেবার জিরো টলারেন্স নীতি নিচ্ছে এবং প্রতিটি জেলায় ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে, এই নির্দেশিকা কিন্তু তারই একটা জ্বলজ্জন্ত প্রমাণ। আর ঠিক এই চরম ডামাডোলের মধ্যেই উঠে আসছে আর একটা বড় আপডেট। টিভি9 বাংলা আর G24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট এবং কড়া বার্তা দিয়েছেন, আমাকে আগের মতোই পাবে নন্দীগ্রাম। এই একটা মাত্র লাইনের ওজন কিন্তু অনেক। রাজনৈতিক মহলে এর সোজা অর্থ হল এত বিতর্কের মাঝেও নিজের চেনা জমি তিনি কোনোভাবেই ছাড়ছেন না। আগামী দিনে লড়াইয়ের জন্য এটা একটা বড়সড় সিগন্যাল। তাহলে দিনের শেষে প্রশ্নটা ঠিক কোথায় নাড়াচ্ছে? একদিকে ১০ দিনে ৪ বার তেলের দাম বাড়ার ভয়ঙ্কর অর্থনৈতিক চাপ, অন্যদিকে ইডির দরজা ভাঙা অভিযান আর খোদ তৃণমূল ভবনে উচ্ছেদ নোটিশের মতো চরম রাজনৈতিক নাটক। তার উপর আবার হোল্ডিং সেন্টার তৈরির কড়া নির্দেশ। অর্থনীতি আর রাজনীতির এই জোড়া ফলায় আটকে থাকা রাজ্যের সাধারণ মানুষের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে, এই ভাবনার খোরাকটা আপনাদের কাছেই রাখলাম। আজকের মহাকাল কি সমাচারের এই স্পেশাল বিশ্লেষণ এখানেই শেষ করছি। আজকের এই আলোচনাটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।